তোমরা যারা ভাবো ওয়েট লসের যে ডায়েট প্ল্যান আছে সেগুলো খেতে খুবই বোরিং, তাদের জন্য আজকের এই রেসিপিটা না ট্রাই করলে বুঝবে না কখন। আর এটা তৈরি করতে খুবই সিম্পল, তোমরা যে কেউ চাইলে যে কোনো টাইমে এটা খুবই অল্প সময় তৈরি করে নিতে পারো, কারণ এতে খুব বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না, জাস্ট ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস গুলোই লাগছে। শসা, গাজর, চিকেন আর পানির। যারা পানিরটাকে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে করে ট্রাই করে দেখবে, একদম ফেভারিট হয়ে যাবে। আসলে তোমরাই বলো তো, একটা ব্যালেন্স ডায়েটে ওয়েট লসের জন্য যদি তুমি খেতে পাও বারবিকিউ, টিক্কা, এগুলো খেলে কার না ভালো লাগে। তো যাই হোক, চিকেন আর পনিরটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। যা যা মশলা ব্যবহার করেছি সব স্ক্রিনে দেওয়া হবে। ম্যারিনেশনটা করে রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর সেই সময়টাতে আমি কেটে নেব আমার পছন্দ অনুযায়ী স্যালাড। আজকে আমার ঘরে তেমন কোনো ভেজিটেবল ছিল না, যা ছিল তাই দিয়ে ট্রাই করেছি, কিন্তু খেতে ভীষণ দারুণ হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে গাজর আর শসা নিয়েছি, সেটাকে পিলার দিয়ে পিল করে নিয়ে এবার ম্যারিনেটেড চিকেন গুলোকে ভাজার পালার। তার জন্য ফ্রাইং প্যানে আমি অল্প করে তেল অ্যাড করেছি। খেয়াল রাখতে হবে চুলার ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে, যেন চিকেন গুলো বার্ন না হয়ে যায়। খুব ভালো করে হালকা হাতে এপিট ওপিট করে ভেজে নেব। তো আমার চিকেন পনির ভাজা শেষ। দেখতে পাচ্ছ তোমরা কালারটা এসেছে কিন্তু ঠিক গোল্ডেন ব্রাউন। চিকেনের পিসগুলো যেহেতু ছোট ছোট, খুব অল্প সময়তেই কিন্তু এটা কুক হয়ে যায়। ফাইনালি আমাদের সবকিছু রেডি। আর এবার একটা ভালো করে মিক্স দেওয়ার পালা। দেখতে যেমন লোভনীয় লাগছে, ঠিক তেমনি খেতেও অনেক বেশি সুস্বাদু। তার সাথে আমরা কিন্তু ব্যালেন্স ডায়েটটা করতে পারছি হেলদি ওয়েতে।